ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় ১৫৬ উপজেলায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট শান্তিপূর্ণ হয়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে। সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ থেকে ২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চিংড়ি প্রতীকের সর্দার মশিয়ার রহমানের আপন বোন তসলিমা খাতুনকে প্রিজাইডিং অফিসারের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী দুর্গাপুর উপজেলায় ভোট চলাকালে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও নয়াপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ৯ জন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সার্বিক এই ভোট পরিস্থিতি মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণের পর সারা দেশ থেকে প্রেরিত তথ্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন ভোটের পরিবেশ পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। আর টোটাল আটক করা হয়েছে, যেটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। ১০ জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। কিছু ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে জাল ভোট দেওয়ার জন্য। আর এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক সংকট কাটিয়ে উঠলে নির্বাচন আরও উৎসবমুখর হবে বলেও জানান সাংবাদিকদের। ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু, এগুলো কাটিয়ে উঠবে। অবু সৈয়দ অপু, মাই টিভি, ঢাকা।